রায়গঞ্জে বিশেষ করে এবছর যে যেহেতু চতুর্মুখী লড়াই হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু পতাকা থেকে শুরু করে নির্বাচনে অন্যান্য সামগ্রী যা যা দরকার সেগুলোর কিন্তু ডিমান্ডও অনেক বেশি। আমরা প্রতিটা নির্বাচনে পঞ্চায়েত থেকে বিধানসভা, লোকসভা সবসময় আমরা একটা সাড়া পাই প্রতিটা দলের তরফ থেকে। সবাই কিছু কিছু পতাকা নিচ্ছে, কেউ 2000, কেউ 5000, 1000। হ্যাঁ, যে যেরকম অর্ডার দিচ্ছে সেরকম আমরা সাপ্লাই করছি। সব দলেরই পাওয়া যাবে যা যা দরকার। পার্টির থেকে হয়তো দেয়, এখান থেকেও নেয়। বেজে উঠেছে ভোটের দামামা। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে নির্বাচন। গণতন্ত্রের উৎসবকে ঘিরে ইতিমধ্যেই জেলা জুড়ে তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ। নির্বাচন কমিশনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে শান্তিপূর্ণ উৎসবের আবহেই সাধারণ মানুষ যেন তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। ভোটের আগে উৎসবের আবহ স্পষ্টভাবে ধরা পড়ল রায়গঞ্জ শহরের বাজারে। শহরে বিভিন্ন দোকানে এখন চোখে পড়ছে রাজনৈতিক রঙের ছটা। দোকানের সামনে ঝুলছে বিভিন্ন রাজনৈতিক দলের বড় বড় পতাকা, উত্তরীয় এবং ব্যানার। নির্বাচন বলতেই যে উৎসব, তা প্রথম দিন থেকেই নির্বাচন কমিশন বুঝিয়ে দিয়েছিল। তবে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি রায়গঞ্জের ঠিক বিবেকানন্দ মোড় এলাকাতে, এখানে একটি দোকানে কিন্তু একেবারে সে উৎসবের মেজাজটা দেখা গেল। একই ছাদের তলায় চারটি দল, যে মুখ্য চারটি দল, বাম, এই চারটি দলের ফ্ল্যাগ থেকে শুরু করে উত্তরীয় সবটাই কিন্তু পাওয়া যাচ্ছে। দলীয়ভাবে এই ফ্ল্যাগ এবং এই উত্তরীয় দেওয়া হলেও যেসব রাজনৈতিক নেতৃত্ব তারা চাইবেন যে দোকান থেকে কিনতে, তারা কিন্তু খুব সহজেই এখান থেকে এই জিনিসগুলো কিনতে পারবেন। শুধু পতাকা বা উত্তরীয়তেই সীমাবদ্ধ নয়, পাশাপাশি বিক্রি হচ্ছে দলীয় প্রতীক আঁকা ব্যাজ, ছোট পতাকা, টি শার্ট, টুপি সহ নানান প্রচার সামগ্রী। ক্রেতাদের ভিড়ও লক্ষ্য করার মতো, যা এই সময় ব্যবসায়ীদের মুখে হাসি ফোটাচ্ছে। শুধু উত্তরীয় কিংবা পতাকা নয়, সাথে সাথে কিন্তু রয়েছে নানান ধরনের দলীয় ব্যাচ। এই ধরনের যে দলীয় ব্যাচ, সেটাও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। বলা যেতেই পারে নির্বাচনের আবহ। শুধু তাছাড়াও দেখাবো যে ছোট ছোট পতাকাও কিন্তু এই দোকানে পাওয়া যাচ্ছে। নির্বাচনের আবহ একেবারেই পরিষ্কার, যেভাবে রাজনৈতিক দলগুলো তাদের প্রচারে ফুটতে শুরু করেছে, নির্বাচনী প্রচার শুরু করেছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু এই ধরনের নির্বাচনী ফ্ল্যাগ থেকে শুরু করে টি শার্ট সবটাই কিন্তু পাওয়া যাচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রত্যেক নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রচার সামগ্রীর ব্যাপক চাহিদা থাকে। এবছর সেই চাহিদা আরো বেড়েছে। বিভিন্ন দলের অর্ডার অনুযায়ী আগে ভাগেই মজুত রাখা হচ্ছে সামগ্রী এবং বিক্রিও হচ্ছে বেশ ভালোই। দলের তরফ থেকে তো রাজনৈতিক দলগুলোকে এই সমস্ত সামগ্রী দেওয়া হয়, তো সেখানে দাঁড়িয়ে এই দোকানে থেকে কেন কিনবেন রাজনৈতিক দলগুলো, কিংবা আপনারা কি সে ধরনের কিছু অর্ডার পাচ্ছেন? আমরা প্রতিটা নির্বাচনে পঞ্চায়েত থেকে বিধানসভা, লোকসভা সবসময় আমরা একটা সাড়া পাই প্রতিটা দলের তরফ থেকে। সবাই কিছু কিছু পতাকা নিচ্ছে, কেউ 2000, কেউ 5000, 1000। হ্যাঁ, যে যেরকম অর্ডার দিচ্ছে সেরকম আমরা সাপ্লাই করছি। সব দলেরই পাওয়া যাবে যা যা দরকার। পার্টির থেকে হয়তো দেয়, এখান থেকেও নেয়। এবার তো আমাদের রায়গঞ্জে বিশেষ করে চতুর্মুখী লড়াই হচ্ছে। আগেও দেখেছিলাম বাম কংগ্রেসের জোট ছিল, তো সেখানে দাঁড়িয়ে চতুর্মুখী লড়াইয়ে কি ব্যবসাটাও কি চতুর্মুখী হচ্ছে, মানে চারদিক থেকে কি ব্যবসাটা লাভ হচ্ছে? এবার সব পার্টি সমানভাবে নিচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, বা পতাকা এবার অন্যান্য বারের থেকে একটু সেল বেশি আছে। কোন কোন দলের এখনো পর্যন্ত অর্ডার পেয়েছে? আমরা সব পার্টিরই পেয়েছি, তৃণমূল, কংগ্রেস, বিজেপি, সিপিআইএম। হ্যাঁ, মানে মুখ্য চারটি দলের সব দলেরই মেন। হ্যাঁ। এরাই নেয় বেশি। কি কি রাখছেন? আমি তো পতাকা দেখতে পাচ্ছি, উত্তরীয় পতাকা বিভিন্ন সাইজ, ছোট থেকে বড়, রাস্তার রোডে টাঙানোর, হাতে নিয়ে যাওয়ার পতাকা, ছোট বড় সব সাইজ, বাইকে লাগানোর ব্যাচ, তারপরে বিভিন্ন লোগো পার্টির, টুপি, বিভিন্ন সব পার্টিরই টুপি, তারপরে উত্তরীয়, সবই যা যা লাগে ইলেকশনে এগুলো সবই আমরা রাখি। কতদিন পর্যন্ত এগুলো বিক্রি হবে তাও? এই ইলেকশন অবধি চলবে, তারপরে ইলেকশনের পরেও আবার ভোটের রেজাল্টের সময়ও বিক্রি হবে। হ্যাঁ, মানে যারা রাজনৈতিক দল অর্ডার দেয় তাদের জন্য আপনারা আমরা রানি। হ্যাঁ, সব গোটা বছরই থাকে। এইসব কোথায় চলে যায় আপনাদের এই অর্ডার? কোথায় পর্যন্ত? আমাদের এরকম ধরো মোটামুটি এদিকে ধরো গল্পপুর, চাকুলিয়া, কিষানগঞ্জ, চাচল, বালুরঘাট, আমরা মোটামুটি দুটা ডিস্ট্রিক্ট, আর ওইদিকে বিহারের কিছুটা অংশ পাই। বিহার বলতে কিষানগঞ্জ তো আমাদের বাংলারই। হ্যাঁ, ওইসব কিষানগঞ্জ বলতে গল্পপুর পড়ে। হ্যাঁ, ওইসব জায়গাগুলো সবই পাই। আহমেদাবাদ, কালিয়াগঞ্জ। নির্বাচনে কোথাও গিয়ে লক্ষ্মী লাভও হচ্ছে।
হ্যাঁ, আমরা অল্প লাভে বিক্রি করি তো, আমরা 25-50 পয়সা থাকলেই আমরা খুশি। আমরা এর উপরে ডিপেন্ড করে থাকি না, আমরা অল্প প্রফিটে সব পার্টিকে মাল। সব মিলিয়ে ভোটের আগে রায়গঞ্জে গণতন্ত্রের উৎসব যেন রঙিন হয়ে উঠেছে প্রচারের সাজে। এবং নির্বাচন আর তার সাথে কিন্তু পকেটে একেবারে লক্ষ্মী লাভ হচ্ছে, এটা বলা যেতে পারে। তবে রায়গঞ্জে বিশেষ করে এবছর যে যেহেতু চতুর্মুখী লড়াই হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু পতাকা থেকে শুরু করে নির্বাচনে অন্যান্য সামগ্রী যা যার দরকার সেগুলোর কিন্তু ডিমান্ডও অনেক বেশি। রায়গঞ্জ থেকে সুমন রায়, RCTV সংবাদ। কলকাতার RGM আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যা সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ LIC মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198। ভারতের সুবিখ্যাত বিগবুল কোম্পানির প্রাকৃতি স্কুটার এখন আপনার জেলায়। নতুন প্রজন্মের নতুন সাথী, বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নানা মডেলের পরিবেশ বান্ধব এই স্কুটারের উত্তর দিনাজপুর জেলার একমাত্র ডিস্ট্রিবিউটর পাল এন্টারপ্রাইজ। রায়গঞ্জের বারোদুয়ারি হাটের বিপরীতে এবং দুর্গাপুরের কুনোর হাটের কাছেই আপনি পেয়ে যাবেন প্রাকৃতি স্কুটারের সুদৃশ্য শোরুম। এছাড়াও রায়গঞ্জের FCI মোড় ও উদয়পুরও রয়েছে আরো দুটি আউটলেট। ন্যূনতম মাত্র 45,000 টাকাতেই আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় স্কুটার। তাই আজই আপনার পছন্দের স্কুটার ক্রয় কিংবা ডিলারশিপের জন্য